এইভাবে লাল শাক ভাজা করলে খুব টেস্টি হয় খেতে, আর গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর লাল শাকটা আমি একটু অন্যরকমভাবে ভাজা করেছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো রেসিপিটা বানাতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে দেখো লাল শাক নিয়ে নিয়েছি, এখানে 2 আঁটি লাল শাক আছে। আর এখানে দেখো লাল শাকটা একদম পুরো ফ্রেশ লাল শাক আছে। লাল শাকটা ভালো করে কেটে নেব আমি। আর এখানে দেখো কিছুটা বাদাম নিয়েছি, চীনা বাদাম। আর এখানে কিছুটা পোস্ত নিয়েছি। এবার লাল শাকটা আমি কেটে নেব। বন্ধুরা তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। আর লাল শাক ভাজা তো খেতে সবারই খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে লাল শাক ভাজা খেতে। আর এই বাদাম দিয়ে আর এই পোস্ত দিয়ে লাল শাক ভাজা করলে তার টেস্ট আরও বেশি ভালো হয়। আর চলো তাহলে বন্ধুরা, আমি লাল শাকগুলো কেটে নিই। আর সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবারও সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। দেখো লাল শাকের ডান্ডিগুলো আমি সব অর্ধেক কেটে বাদ দিয়ে দিলাম। আর দেখো এতটা করে আমি শাকটা নিলাম। এবার শাকটা আমি ছোটো ছোটো করে কেটে নেব। এইভাবে ছোটো ছোটো করে শাকটা কেটে নেব। আর লাল শাক তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, তোমরা যদি ভিডিওটি দেখা শুরু করে থাকো তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর ভিডিওটি শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে। আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। দেখো এইভাবে লাল শাকটা আমি ছোটো ছোটো করে কেটে নেব। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো সব লাল শাক আমার কাটা হয়ে গেছে। শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। দেখো তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো ভালো করে ভেজে তুলে নেব। বন্ধুরা তোমরা যদি এই বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা কোনোদিন না খেয়ে থাকো তাহলে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো, খেতে ভীষণ ভালো হয়, ভীষণ টেস্টি হয়েছিল। তাই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। দেখো বাদামটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাদামটা আমি বাটিতে তুলে নেব। দেখো বাটিতে আমি তুলে নিচ্ছি বাদামটা। এবার বাদামটা ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে আর বাদামটা ভেঙে নেব। বাদামটা ভেঙে দিলে বেশি ভালো লাগবে খেতে। ওই গরম তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শাক ভাজা শুকনো লঙ্কা দিলে ভীষণ টেস্টি হয় আর ভীষণ একটা সুন্দর একটা ফ্লেভার আসে, তাই কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এতে পেঁয়াজ ব্যবহার করছি না, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো। লাল শাক ভাজাতে পেঁয়াজ ছাড়াও খেতে খুব ভালো লাগে, তাই আমি পেঁয়াজ ছাড়াই ভাজাটা করছি। দেখো তেলের মধ্যে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। আর শাকগুলো ভালো করে ভেজে নেব। তোমরা তো জানো শাক কড়াইতে দিলে প্রচুর পরিমাণে জল বের হয়, আর লাল শাক থেকেও প্রচুর পরিমাণে জল বের হয়। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমায় ভালোবেসে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। তোমরা এইভাবেই ভালোবেসে পাশে থেকো, আমায় সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। দেখো শাকটা কতটা পরিমাণে কমে গেল, আর শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। এবার দেখো আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো শাকটা কতটা শাক হয়েছিল আর কতটা কমে গেল, আরও একটু কমে যাবে, এখনও কিছুটা জল আছে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এবার আমি বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে ভেঙে নিয়েছি। দেখো এই বাদামগুলো আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আরেকটু ভেজে নেব। তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, তোমরা অনেকেই আছো তোমরা শুধু কমেন্ট করো, লাইক করো না, তারা প্লিজ লাইকটা করো। আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটি দেখো। আর আমি ছোট ছোট ভিডিও দিই, খুব একটা বড় বড় ভিডিও দিই না, তোমরা বন্ধুরা সবাই জানো। তাই বলছি বন্ধুরা তোমরা কেউ স্কিপ করে ভিডিওটি দেখো না। দেখো এবার আমি পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। পোস্ত যে কোনো রান্নাতেই দিলে খুব ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি হয়। আর এই শাক ভাজাতেই পোস্ত দিলেও ভীষণ টেস্টি হয়। তোমরা বন্ধুরাই পোস্ত দিয়ে একবার শাক ভেজে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। দেখো পোস্ত দিয়ে ভালো করে শাকটা ভেজে নিলাম, আর শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তোমরাও ঝটপট বানিয়ে নাও এই চীনাবাদাম আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা। দেখো শাক ভাজাটা আমার হয়ে গেছে। শাক ভাজাটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। চীনাবাদাম আর পোস্ত দিয়ে লাল শাক ভাজার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, বাই বাই।